ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ আগামী 2021 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসবে তাদের বাংলা সাহিত্য চর্চার অন্তর্ভুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা আমি দেখি কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি আলোচনা করব। কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি সর্বপ্রথম 1967 খ্রিস্টাব্দে জুলাই মাসে প্রকাশিত কবির অনন্য সাধারণ কাব্য অঙ্গুরি তোর হিরণ্য জল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। পরে 1982 খ্রিস্টাব্দে প্রকাশিত তার আরেকটি কাব্য যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থেও স্থান পায়। আমি দেখি কবিতাটি কবির একেবারে জীবন থেকে নেওয়া এক অনন্য অনুভব। কবিতাটিতে কবির প্রকৃতির প্রতি, অরণ্যের প্রতি, সবুজের প্রতি অমোঘ আকর্ষণ প্রকাশ পেয়েছে। এই স্বল্প পরিসরে কবি পরিচিতি দেওয়া সম্ভব নয়। আমরা সরাসরি কবিতার প্রতিটি চরণ ধরে ধরে আলোচনা করব, তার অন্তর্নিহিত অর্থ খুঁজবার চেষ্টা করব। তবে তার আগে কবিতার বিষয়বস্তু সম্পর্কে দু চার কথা বলে নিই। আমরা জানি নিষ্প্রাণ মরুপ্রান্তরের অব্যক্ত বেদনা দূর করে বৃক্ষই প্রথম প্রাণের সবুজ শিহরণ জাগিয়েছিল ধরার বুকে। সৃষ্টির সেই উষালগ্ন থেকে আজও বৃক্ষসমূহই রক্ষা করে চলেছে প্রকৃতির ভারসাম্য। অথচ আধুনিক সভ্যতার বিস্তার ও নগরায়নের ফলে মানুষের হাতে সবুজের অস্তিত্ব আজ বিপন্ন। নির্বিচারে আজ আমরা কেটে চলেছি গাছ। শহর তো বটেই, এখন গ্রামাঞ্চলেও বহু পুরনো গাছকে অনায়াসে কেটে ফেলছে মানুষ। বাড়ছে শহর। পৃথিবীর বুক থেকে চিরতরে সবুজ বিদায় নিয়ে ইট, সিমেন্ট, কংক্রিটে মুড়ে নগর সভ্যতা বিস্তারে মানুষ এখন উন্মত্ত। ফলে বাড়ছে দূষণ, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, নানান মারণ ব্যাধির শিকার হচ্ছে মানুষ। এক কথায় নাগরিক জীবনের এক অদ্ভুত আঁধার ক্রমশ গ্রাস করছে মানুষকে। হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ববোধ। নগর কেন্দ্রিক বিচ্ছিন্নতা ও বিষণ্ণতার ক্রনিক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছি আমরা। আক্রান্ত হয়েছেন আমাদের আলোচ্য কবিতার কবিও। ছায়া সুনিবিড় শান্তির নীড় পল্লী বাংলার প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায়। গ্রামের শ্যামল প্রকৃতির মায়ের আঁচল ছায়ায় কবির বেড়ে ওঠা, বড় হওয়া। পরবর্তীকালে উচ্চশিক্ষা ও কর্মসূত্রে বেছে নিতে হয় শহুরে জীবনকে। কিন্তু কালক্রমে কবির মনে হয় এই নগর যেন প্রাণহীন ধূসরতায় পাংশুটে মুমূর্ষু। নাগরিক জীবনের এই অদ্ভুত আঁধার থেকে মুক্তি পাওয়ার জন্য শহরের অসুখ, যা হাঁ করে কেবল সবুজ খায়, তা থেকে স্বস্তি পেতে কবি বারবার এই কবিতার মাধ্যমে যেন বলতে চেয়েছেন, দাও ফিরে সে অরণ্য লহয়ে নগর। গাছ আমাদের পরম বন্ধু। সেই গাছকে রোপণ করা, পরিচর্যা করা এবং বড় করে তোলার মহান দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার কথা বারে বারে ফিরে এসেছে এই কবিতায়। এবার আমরা কবিতার প্রতিটি চরণ ধরে আলোচনা করব। শুরুতেই কবি বলছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। এই কবিতায় যে শব্দগুলি কবি ব্যবহার করেছেন তা আমাদের জীবন থেকে নেওয়া অতি সাধারণ শব্দ। এর গূঢ় অর্থ আমরা আলোচনা করব, কিন্তু বাহ্যিক অর্থ তোমরা জানো। কবি বলছেন, গাছ তুলে আনো। গাছ কি না, গাছ পরিবেশের শ্রেষ্ঠ সম্পদ এবং তার অপার শ্যামলিমাই হচ্ছে গাছের গাছ হচ্ছে পরিবেশের শ্রেষ্ঠ সম্পদ এবং তার অপার শ্যামলিমা। গাছ মানুষের প্রাণ। গাছ আমাদের বেঁচে থাকার অন্যতম উপাদান।
সেই গাছকে কবি বলছেন তুলে আনো, অর্থাৎ রক্ষা করো, যত্ন নাও, লালন করো। আর কি করো না, বাগানে বসাও, অর্থাৎ গাছ লাগাও, প্রাণ বাঁচাও। আগে স্লোগান ছিল একটি গাছ একটি প্রাণ, এখন সে ধারণা বদলেছে, এখন বলা হচ্ছে একটি গাছ অনেক প্রাণ। অর্থাৎ অনেক প্রাণ রক্ষা করতে হলে আমাদেরকে অন্তত একটি করে হলেও গাছ লাগাতে হবে। কিসের জন্য? খাদ্যের জন্য, আরোগ্যের জন্য, রোগ মুক্তির জন্য, আমাদের জীবন ধারণের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য। কবি বলছেন গাছের সবুজটুকু শরীরে দরকার। গাছের সবুজ বলতে এখানে মনে হয় গাছের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় ক্লোরোফিল বা আমাদের শ্বাস গ্রহণের জন্য একান্ত আবশ্যক অক্সিজেনের কথাই কবি বলেছেন। অক্সিজেন ছাড়া প্রাণী বাঁচতে পারে না। পরিবেশে এই অক্সিজেন সরবরাহ করে গাছ, সেই গাছকে নির্বিচারে ধ্বংস করে আমাদের স্বাভাবিক শ্বাসক্রিয়া ধ্বংস করলে আমাদের স্বাভাবিক শ্বাসক্রিয়া ব্যাহত হবে। বর্তমানে দিল্লি, মুম্বাই, কলকাতা প্রভৃতি বড় বড় শহর বা নগরের মানুষ পরিবেশের এই দূষণজনিত সমস্যায় জর্জরিত। আসি পরের পংক্তিতে। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। আবারও বলি, কবিতায় ব্যবহৃত শব্দগুলির যে অর্থ এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। আমি ব্যাখ্যায় যাচ্ছি। বহুদিন, অনেক দিন, অনেক বছর। এই বহুদিন শব্দটি কবিতায় কবি 3 বার ব্যবহার করেছেন। এই শব্দ ব্যবহারের মধ্য দিয়ে প্রকৃতির সান্নিধ্য লাভে বঞ্চিত কবির অন্তরের খেদ, জঙ্গলের প্রতি, সবুজের প্রতি গভীর ভালোবাসা উজাড় করে দিয়েছেন। অন্যদিকে এই শব্দ ব্যবহারের মধ্য দিয়ে তেমনি নগর সভ্যতার যান্ত্রিকতা, কৃত্রিমতার ফাঁসে আটকে পড়া বন্দি জীবনের গভীর হতাশাও ফুটে উঠেছে এই বহুদিন শব্দ ব্যবহারের মধ্য দিয়ে। প্রসঙ্গত বলি, এই নগর জীবনের কৃত্রিমতার ফাঁসে আটকে পড়া কবি মনের গভীর খেদ ও তা থেকে মুক্তির জন্য সবুজের কাছে, গ্রামের সবুজ গালিচার বিছানার শয্যায় গা এলিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ইংরেজি সাহিত্যের প্রথিতযশা কবি জন কিটস। কিটসের একটি বিখ্যাত কবিতা টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি পেন্ট কবিতাতেও এই প্রকৃতির প্রতি যে গভীর প্রেম, এটাই স্পষ্ট করে দিয়েছেন কিটস। আমাদের শক্তি চট্টোপাধ্যায়ও সেই কথাই যেন বলবার চেষ্টা করছেন। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি। তার মানে আগে তার জঙ্গলে নিয়মিত যাতায়াত ছিল, এটা স্পষ্ট। আবার বহুদিন জঙ্গলে যাননি কেন, তার উত্তরও নিজে দিয়েছেন। কি? বহুদিন শহরেই আছি, অর্থাৎ শহুরে যান্ত্রিক জীবনের ঘেরাটোপে আজ তিনি বন্দী। তিনি এও বলেছেন যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। শহরের অসুখ বলতে কবি কী বলতে চেয়েছেন, কী বোঝাতে চেয়েছেন? আমরা জানি শহর মানেই যন্ত্র সভ্যতার আগ্রাসন, শহর মানেই ঘনবসতিপূর্ণ, কারখানায় পরিকীর্ণ, ব্যস্ত মানুষের কোলাহল। শহর মানেই গগনচুম্বী অট্টালিকার সারি, আবার তার ছায়াতেই বহু গৃহহীন নরনারী। শহর মানে ধোঁয়ায়, দূষণে, বিকট শব্দে মানুষের নাভিশ্বাস। শহর মানে সবুজের আকাল। জনসংখ্যা বৃদ্ধির কারণে, বসতির প্রয়োজনে এবং স্বার্থান্বেষী মানুষের লোভে যদিও বা শহরে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা 2-1টি পুরনো গাছ ছিল, তাও অনায়াসে ধ্বংস করে ফেলছে মানুষ। তাদের এই আগ্রাসী মনোভাব ও লোভী মানসিকতাকে কবি বলতে চেয়েছেন শহরের অসুখ। তাহলে শহরের অসুখটা বুঝতে পারলে নিশ্চয়ই। এবার কবিতার শেষ পংক্তিতে আসি। কবি বলছেন, তাই বলি গাছকে তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চাই সবুজ বাগান।
গাছ আনো বাগানে বসাও আমি দেখি। এখানে তাই বলি শব্দ দুটি ব্যবহারের মধ্য দিয়ে কবি যেন একটি স্পষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করেছেন। কবি জানেন গাছ মানুষের প্রাণ, গাছই মানুষের আশ্রয়দাতা, অথচ সেই গাছই মানুষের কাছে নির্বিচারে অবহেলিত, উপেক্ষিত হয়ে কাটা হয়ে যাচ্ছে। কবি দীর্ঘদিন শহরে থেকে বুঝেছেন শহরের মানুষের জীবনের পরিণতি দ্রুত ভয়ঙ্কর হয়ে উঠছে। শহরের মানুষ দূষণজনিত নানা রোগে নিত্যদিন আক্রান্ত হচ্ছে এবং হবেও। কবির চোখে শহরের এই ছবি যতই দৃশ্যমান হয়েছে ততই তিনি আতঙ্কিত হয়েছেন। তাই সময় থাকতে সাবধানতার ওয়ার্নিং যেন দিতে চেয়েছেন আমাদের। তাই বলি শব্দ দুটি ব্যবহারের মধ্য দিয়ে। সেই সঙ্গে কবি গভীর আন্তরিকতায় আমাদের যেন নির্দেশও দিয়েছেন। কি নির্দেশ? গাছ তুলে আনো বাগানে বসাও। কেন? আমাদের চোখ সবুজ চায়। শহরের মানুষের কাছে সবুজের ভীষণ আকাল। নিজে সুস্থ থাকতে, চোখকে সুস্থ রাখতে সবুজের প্রতি দৃষ্টি নিক্ষেপ আমাদের একান্তই আবশ্যক। শহরে সে উপায় নেই, তাই কবি বাগানে গাছ লাগানোর কথা বলেছেন। গাছ কাটা যেমন বন্ধ করতে হবে, তেমনি প্রতিটি মানুষকে জীবনের প্রয়োজনে গাছ লাগাতে হবে। কবি গাছের সঙ্গে নিজের সত্তাকেও যেন জড়িয়ে রাখতে চান। সময় থাকতে আমাদের মধ্যে শুভবোধের জাগরণ ঘটাতে, বৃক্ষছেদন না করে বৃক্ষরোপণে উৎসাহিত করতে চেয়েছেন কবি এই কবিতার মধ্য দিয়ে। আমাদের যেন পরম মমতায় নির্দেশ দিয়েছেন, গাছ আনো বাগানে বসাও আমি দেখি। বলা ভালো আমরা দেখি। তাহলে কবিতাটির ব্যাখ্যা এখানেই শেষ করলাম। আগামী 2021-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কবিতাটি। এই কবিতা থেকে আমার মনে হয় বড় প্রশ্ন এবছর অবশ্যই আসবে, সেইভাবেই তোমরা প্রস্তুতি নিবে। নমস্কার।